রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন, তার মধ্যে একটা বিষয় হচ্ছে মাহরুল বাগী, অর্থাৎ ব্যভিচারিণীর ব্যভিচার। এটা হারাম ঘোষণা করেছেন। একটা বিষয় যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে সামানিল কালব, অর্থাৎ কুকুরের মূল্য, কুকুর বেচাকেনা করতে তিনি নিষেধ করেছেন। যদিও কুকুর বেচাকেনা আমাদের মুসলমানরাই করে। তৃতীয় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুলওয়ানিল কাহিন, সেটা হচ্ছে গণকের গণকগিরি। যারা গণকের কাছে যায় তাদের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। তারা যদি তওবা করে সেই বিষয়টি ভিন্ন। আলোচনার বিষয়, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে না অধিকার ছিনিয়ে নিয়েছে? আসলে কি ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে? আলোচনার প্রেক্ষাপট খুতবার শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মুসলিম হিসেবে আমরা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে স্বীকার করতে বাধ্য, কারণ এটা ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। আল কোরআনুল কারীমের যে বর্ণনা, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা প্রদান করেছেন, সে অনুযায়ী আমরা আমল করতে বাধ্য এবং ঈমান আনতেও বাধ্য। আমলের ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের ক্ষেত্রে বা আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে ঘাটতি বা কমতি থাকলে তার জন্য পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত বিষয় অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল কোরআনুল কারীমের পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা, তার যে রেখে যাওয়া রীতি নীতি, তার যে উসুল, তার যে মানহাজ, যে পদ্ধতি, সেগুলো আমরা আমাদের জীবনের পরতে পরতে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা হতে পারে কোনো ইবাদতি ক্ষেত্রে, সালাত সিয়াম, সেটা হতে পারে মুআমালাত বা পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, সেটা হতে পারে একজন রাষ্ট্রনায়ক হিসেবে বহির্বিশ্বের সাথে আমার কিভাবে সুলহ তথা সন্ধি, আরো অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি বা আরো অন্যান্য বিষয় কিভাবে তা আমরা মেইনটেইন করব, তার সমস্ত রূপরেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যথেষ্ট রয়েছে। আমরা সেগুলো মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বিশ্বাস করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। পৃথিবীতে যত দিন বা ধর্ম বা পথ বা মত বা উসুল তরিকা যাই আছে না কেন, সবগুলো এই আয়াত দিয়ে ইসলামকে বুলন্দ করে, ইসলামকে উঁচু করে এবং আর সবগুলোকে ইসলামের কাছে টেকার কোনো ক্ষমতা দেওয়ার সুযোগ এখানে আর নেই। দ্বিতীয় আয়াত আমরা যেটা বলার চেষ্টা করব, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি, ধরুন দিন ইসলাম আমাদের উপর এসেছে, ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তো এটাতে আমরা যদি সন্তুষ্ট না হই, না হয় অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো রীতি নীতি বা পদ্ধতি, ইসলাম না না এর থেকে মনে হয় আরো কোনো রীতিনীতি এখানে ইনক্লুড করলে, এটাকে যুক্ত করলে এখানে মনে হয় ভালো হতো। যদি এরকম মনে হয় কারোর, এবং এমনটা মনে হয় যে ইসলামের সাথে আরো কিছু সংযুক্ত করা যেত, তাহলে আয়াতের শেষ অংশই তার পরিণাম যে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালীন দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সূরা মাঈদা 3 নম্বর আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে নিঃসন্দেহে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে যে আয়াতটি নাজিল করলেন, এই আয়াত দিয়ে ইসলাম পূর্ণ হয়ে গেছে। ইসলাম পূর্ণ বলতে ইসলামের যত রীতি নীতি, ইবাদতের পদ্ধতি, সব কিছু। এজন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিতে পেরেছি, আমি কি পৌঁছে দিতে পেরেছি, আমি কি পৌঁছে দিতে পেরেছি। তখন আসমান থেকে সমস্বরে একটাই আওয়াজ এসেছিল, হ্যাঁ আপনি পৌঁছে দিতে পেরেছেন। আয়াত নাযিল হলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরো একটা হাদিস নিয়ে আসতে পারি, যে হাদিসটি সহিহ বুখারী একেবারে শেষে কিতাবুত তাওহীদের মধ্যে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যক্তি ঘর নির্মাণ করলেন, প্রাসাদ নির্মাণ করলেন, সুন্দর প্রাসাদ নির্মাণ করলেন, সবকিছু ঠিক, সব জায়গা পূর্ণ, ইল্লাল লাবিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রাসাদের সম্মুখে বা সামনের দিকে ফ্রন্ট সাইডে এক ইট পরিমাণ জায়গা ফাঁকা রয়ে গেছে, এক ইট পরিমাণ জায়গা ফাঁকা রয়ে গেছে। সবাই এসে দেখছেন, মা চমৎকার, গৃহ নির্মাণটি সুন্দর হয়েছে, বিল্ডিংটি খুব সুন্দর হয়েছে। তো সবাই এসে বলছে, এই জায়গাটুকু যদি, এই ফাঁকা জায়গাটুকু যদি বন্ধ হতো, তাহলে এই বিল্ডিং এর মিয়া মিয়া হতো, অর্থাৎ এটা শতভাগ পূর্ণ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি হচ্ছে সেই জায়গাটুকু, আমি হচ্ছে সেই জায়গাটুকু। এটা আমাকে দিয়ে এই ইট পরিমাণ যে ফাঁকা জায়গা ছিল, এটা পূর্ণ করা হয়েছে, এই বিল্ডিং পূর্ণ। সবাই এসে বলছে, বাহ চমৎকার, এখন পূর্ণতা পেয়েছে। আয়াত এবং হাদিস এটাই প্রমাণ বহন করে, আল্লাহ ইসলামকে পূর্ণ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রীতিনীতি, তার ইবাদত, তিনি বলছেন উম্মতে মুহাম্মাদীর জান্নাতে যেতে সমস্যা হবে, জান্নাতে যেতে পারবে না এমন কোনো আমল আমি বাকি রেখে যাই নাই। তাহলে এখন আমি একটা নিয়ম পদ্ধতি চালু করলাম, তার মানে সেটা অবশ্যই আমি দ্বীনে মুহাম্মাদের প্রতি সন্তুষ্ট না, অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট না। আর রাসূলের প্রতি সন্তুষ্ট না, এর প্রকারান্তরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে, আল্লাহ যে আয়াতগুলো বললেন প্রায় 40-এর কাছাকাছি, ইত্তিবাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশ করার জন্য যে আয়াতগুলো নাযিল হয়েছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই ধরনের যত আয়াত আছে সে আয়াতগুলোকে অস্বীকার করা হয়। আর আয়াতের অস্বীকার করা সে কোন দিকে যাবে সেটা আমি আপনি ভালোই বুঝি। সুতরাং দ্বীনের মধ্যে কোনো রীতি নীতি পদ্ধতি আমি দ্বীনের প্রচার করব, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত কিনা, যদি সাব্যস্ত হয় তাহলে সেই পদ্ধতি চলবে। যদি এমনটা হয় একটা আমল করতে যে দুইটা আমলের হক নষ্ট হচ্ছে, তাহলে সেই পদ্ধতি ছেড়ে রাসূল যেভাবে করেছেন সেই পদ্ধতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জীবনের কখনো কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেননি, যেই মানহাজ তার ছিল না, যে উসুল তার ছিল না, পরবর্তীতে সাহাবাদের যুগে যেটা ছিল না, পরবর্তী তাবেঈদের যুগে যেটা ছিল না, পরবর্তীতে তাবেঈদের যুগে যেটা ছিল না, সেটা আকাবিরের দোহাই দিয়ে, সেটা বড় হুজুরের দোহাই দিয়ে, আরো অন্য কারোর দোহাই দিয়ে যদি সেটা প্রচলিত করি, নিঃসন্দেহে সেটা শরীয়তের ক্ষেত্রে বিদআত বা নতুন সৃষ্টি হবে। কারণ আমি ধারণা করে নিয়েছি এটা করলে সমস্যা কি, এটা করলে সমস্যা কি, এটা করলে কি বাধা আসে না, তার মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তটাকে বুঝতে পারিনি, আমি কোরআনের বিধানটা বুঝতে পারিনি, আমার হাদিস বোঝার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। আল্লাহ আমাদের সেই ঘাটতিগুলো পূরণ করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সবশেষে এই আয়াতগুলো বারবার পেশ করা হয়, মানুষের সম্মুখের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু কেউ বা এটাকে গ্রহণ করেন, আবার কেউ বা এটাকে বিভিন্ন ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এটাকে প্রত্যাখ্যান করেন। তাদের জন্য আল কোরআনুল কারীমের সূরা কাহফ 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে রব তথা প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চায় সেটার প্রতি ঈমান আনুক, ওমান শাআ ফালইয়াকফুর, আর যে চায় এটার প্রতি সে কুফরি করুক, অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এটাকে অস্বীকার করার কারণে যারা জালেম হবে, অত্যাচারী হবে, তাদের জন্য আমরা পরকালীন জীবনে যেটা প্রস্তুত করে রেখেছি সেটা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সমসাময়িক প্রেক্ষাপটে যে বিষয়টি বলতে চাচ্ছি, এদেশের পট পরিবর্তনে বিভিন্নভাবে বিভিন্ন কিছু আমরা দেখছি। আমরা সর্বোপরি দেশের কল্যাণে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের দেশ যেন কল্যাণ থেকে কল্যাণতর, কল্যাণের বিষয়টা আরো ত্বরান্বিত হয়, এবং দেশের ভিতরের বাহিরের যে অশুভ শক্তিগুলো দেশকে ক্ষতি করতে বা দেশের মানুষকে ক্ষতি করতে, দেশের মানুষের আরো জীবন ব্যবস্থার উপর ক্ষতি করতে, সেটা হলো দেশের মধ্যে হোক বা দেশের বাহিরে হোক,
যে সমস্ত ষড়যন্ত্র মানুষেরা করছে, সেটা হোক স্বজাতি অথবা বিজাতি, সেটা হোক স্বজাতি অথবা বিজাতি, আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে হেফাজত করুন। তাদের থেকে আমাদের যারা দেশের পরিচালক আছেন তাদেরকে হেফাজত করুন। এবং তারা যে মুসলিম, এদেশের মানুষ যে মুসলিম, ইসলাম ছাড়া অন্য কোনো বিধান, অন্য কোনো রীতিনীতি আপনি এদেশে বাস্তবায়ন করতে যাবেন, এদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। কারণ এদেশের মেজরিটি পার্সন যেটা, সেটা অধিকাংশ মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ মুসলিম। হয়তোবা তার আমলে ঘাটতি রয়েছে, কিন্তু আকীদার জায়গায় যদি আপনি কোরআনের কোনো বিধান পরিবর্তনে যদি আঘাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কখনো কটূক্তি করেন, এদেশের মানুষ দেখবেন সে জেগে উঠবে। কারণ তার ভেতরে একটু হলেও ঈমানি জাগরণ রয়েছে, আছে এটা, সেটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেখেছি। আর এই কারণে, এই ঈমানের কারণেই, এই ঈমানের কারণেও বহু মুসলিম, বহু মানুষ প্রথমত আল্লাহর সে চিরশাস্তির জায়গা জাহান্নামে গেলেও অল্প ঈমানের কারণে ব্যক্তি জাহান্নাম থেকে আযাব খেটে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে তাকে জান্নাতে দিবেন। জান্নাতে দিবেন তাদেরকে যাদের অনুপরিমাণ ঈমান থাকবে, এই সেই ঈমানদার। তো এই অনুপরিমাণ যাদের ঈমান রয়েছে, কোরআনের আয়াতের উপরে, বিধানের উপরে আঘাত করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করলে, তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা বললে, কোনো স্ট্যাটাস দিলে, কোনো বিবৃতি দিলে, বক্তৃতা দিলে, এদেশের মানুষের রক্ত, এদেশের মানুষের ঈমান ঠিক থাকে না। আলহামদুলিল্লাহ, সে জায়গায় আমাদের আরো শক্ত অবস্থান হওয়া দরকার। কারণ ইসলাম রক্ষায়, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ব্যাখ্যায়, সঠিকতায় আমাদের সর্বদা জাগরুক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি কোরআনুল কারীমের বিধানের দিকে যাই, প্রসঙ্গ কেন? বর্তমান সময়ে আমাদের দেশে গত সপ্তাহের ঘটনা, বিভিন্ন ইসলামী সংগঠন তারা তাদের বক্তব্যগুলো পেশ করেছেন এদেশের যিনি সরকার প্রধান রয়েছেন তার কাছে। কিন্তু এগুলো আমরা আসলে না জানার কারণে সমস্যাগুলো হয়। ধরুন আমি একজন নারী কর্মী বা নারী একজন অধিকার কর্মী, আমি নারী অধিকার নিয়ে কাজ করি, কিন্তু নারীদের ব্যাপারে কোরআনুল কারীমে কি বলা হয়েছে এটা আমি জানি না। তার মানে আমি নামকা অস্তে মুসলিম, আমি প্রকৃত নারীদের নিয়ে কাজ করি না। আবার নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উদার ছিলেন, তিনি কেমন কাজ করেছেন, তিনি কেমন ছিলেন তার বাড়িতে, কেমন ছিলেন তার পরিবারের কাছে, কেমন ছিলেন স্ত্রীদের চোখে, এই বিষয়গুলো যদি তার দৃষ্টিতে তার জানা না থাকে তাহলে সে তো বলবেই। আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম, এটা স্যারেদের কাছে গল্প শুনতাম, রাজার মেয়ে হয়েছে দুটি, ফুটফুটে মেয়ে। তো রাজ্যের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়লো, শেষমেশ রাজ্যের মানুষ বলতে শুরু করলো রাজার দুটি কাকের বাচ্চা হয়েছে। এরকম ঘটনা ঘটতে 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 কানে রটতে রটতে শেষ পর্যায়ে এটা গেল। কারণ কি? কেউ কিন্তু সরেজমিনে যে দেখেনি আসলে রাজার পরিবারে নতুন কোন মেহমান এসেছে কিনা, বাচ্চা এসেছে কিনা, বা তাদের দেখতে বা কেমন, মানুষ যেভাবে শুনেছে ওভাবেই বলছে। তো এদেশের মুসলিম কেন, প্রায় সমস্ত বিশ্বের অধিকাংশ মুসলিম কোরআনে কি বলা হয়েছে অধিকারের ব্যাপারে, সেই অধিকার সম্পর্কে জানে না। দেখবেন আমাদের দেশে অনেক নারী কমিশনের অনেক সম্মানিত বোনেরা বা আমাদের মায়ের সমতুল্য বা তার থেকে বয়সের বেশি, তাদের কারো কারো বয়স হয়েছেন, তারা নারীদেরকে নিয়ে কাজ করেন। ইদানিং তারা কিছু প্রস্তাব পেশ করেছেন, সে প্রস্তাবগুলো আমরা অবশ্যই অবগত আছি, অনেকেই যারা পেপার পত্রিকা পড়ি বা যারা আমরা জানি তারা এটা অবগত আছি ভালো। কিন্তু এগুলো আমরা কেন বলছি এজন্য এটা কোরআনের আয়াতের সাথে টোটালি সাংঘর্ষিক। বলছি কেন? এটা ইসলামী শরীয়তের সাথে টোটালি সাংঘর্ষিক। যদি কেউ এই তাদের কথা মেনে নেয়, যদি কেউ এটা বাস্তবায়ন করে, তাহলে সে যদি জেনে বাস্তবায়ন করে তাহলে সে মানে কুফরির কাতারে চলে যাবে। আর যদি না জেনে করে, জানার সাথে সাথে তাকে তওবা করে ফিরে এসে ওই বিধানটাকে আবার বাদ দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো তাদের ব্যাপারে তার অনেকগুলো নারীদের অধিকার এবং মর্যাদা রক্ষায় তারা অনেকগুলো কাজ করেছেন। যেমন তারা নারী বিষয়ক সংস্কার কমিশনে 433টি সংস্কার দিয়েছেন। 433, সেটা সংখ্যায় অনেক বেশি। এটা আমরা এজন্যই বলছি,
যে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা আমাদের দেশে মুসলিম, হয়তো সেই সমস্ত বোনেরা বা তারা এই বিষয়গুলো জানেন না। আমরা বলবো সেই সমস্ত বিষয়গুলো আমরা, যেহেতু ইমানের সাথে সাংঘর্ষিক, তারা বলছেন যে নারীরা যে অধিকারটা পায় সেই অধিকারটা সমান দিতে হবে। সমান বলতে নারীর নাকি বৈষম্য করা হয় তার সম্পত্তির ক্ষেত্রে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, অর্থাৎ একজন পুরুষ যেটা পাবেন নারী পাবেন তার অর্ধেক। নারী বাবার সম্পত্তি, বাবা 3 টাকা রেখে মারা গেছেন, তো 3 টাকার মধ্যে ছেলে যেটা পাবে, ছেলে পাবে 2 টাকা আর মেয়ে পাবে 1 টাকা। আবার এই মেয়ের যখন বিবাহ হবে তখন এই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যদি স্বামী মারা যায় তাহলে সে 2 ভাগে সম্পত্তি পেতে পারে। এক, হয়তোবা 4 ভাগের 1 ভাগ পাবে স্বামীর সম্পত্তি থেকে, যদি তার স্বামী বা তার কোনো সন্তানাদি না থাকে। আবার যদি সন্তানাদি থাকে তাহলে সুমুন তথা 1/8 পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে। তাহলে দেখেন, একজন নারী তিনি বাবার সম্পত্তিতে পাচ্ছেন। একজন নারীকে যখন বিবাহ করবে পুরুষ তাকে মোহর দিবে, এই মোহরের অধিকার নারীরই। একজন নারী যখন স্বামীর বাড়িতে যাবেন তার স্বামীর সম্পত্তিতে তার অধিকার রয়েছে। তাহলে এখন যদি আমরা বলি ইসলাম যেটা দিয়েছে এটা সমান অধিকার দেয়নি বা সমান অধিকার দিতে হবে, তাহলে এটা আমাদের জন্য ইমানের সাথে সাংঘর্ষিক হবে। এটা ইমানের সাথে সাংঘর্ষিক হবে। আমরা সমালোচনার চোখে দেখছি না, আমরা এটা এজন্যই বলছি, এটা আমাদের জানা দরকার। যদি এর ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই, এটা বাস্তবায়ন না করি, তাহলে আল্লাহর বিধানের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ আমাদের পূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ কি, আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেটা কোরআনের মধ্যে, আল্লাহ যে বিধানটা ভাগ বন্টনের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা দিয়েছেন সেটার ক্ষেত্রে যদি আমরা ব্যত্যয় করি, তার বিপক্ষে যদি অবস্থান নেই, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে, তাহলে কিন্তু আমাদের ইসলাম চলে যাবে, তাহলে কিন্তু ইসলামের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে অবস্থান হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কেন? কারণ আমরা পূর্বেই বলেছি, হয়তোবা আমল অনেক করতে পারি না, কিন্তু একটা বিষয় আমি না জেনে ঈমান এনেছি, কিন্তু সেই ঈমানটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। আল্লাহর দেওয়া যে বিধান সেই বিধানের সাথে সাংঘর্ষিক হয়ে গেছে, তাহলে সেই বিধানটা চলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তারা কেউ কেউ আবার এরকম ভাবে বলতে চেয়েছেন যে ইসলামের যে সমস্ত বিধান রয়েছে, বিবাহের ক্ষেত্রে হোক আর অন্যান্য ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রগুলোতে চেঞ্জ আনতে হবে, সেখানেও সমতা আনা হয়নি। এখানেও একই অবস্থা। আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তারা তো আমাদের বোন বা তারা আমাদের মায়ের জাতি, তাদের জন্য আমরা দোয়া করি। তারা ইসলাম সম্পর্কে জানেন না, না জানার কারণে তারা মুসলিমা, অর্থাৎ মুসলিম ঘরের সন্তান, কিন্তু তারা এটা না জেনে এই কাজটা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কারণ নারীর যে বিধান, পুরুষের যে বিধান, মিরাজ বা সম্পদ বন্টনের যে বিধান, এটা আল্লাহ দিয়েছেন, এখানে আমাদের হাত দেওয়া চলবে না। যিনি বিধান দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেমন বলছেন, আমরা যে আয়াতটি শুরুতে তিলাওয়াত করেছি সূরা নিসা 34 নম্বর আয়াত, তিনি বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতৃত্ব দিবে পুরুষেরা। কেন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে একে অন্যের উপরে প্রাধান্য দেন। কেমন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরা নারীদের ব্যাপারে তাদের সম্পদ খরচ করে। যখন পুরুষ বাবা থাকে সে তার মেয়ের জন্য সম্পদ খরচ করে, যখন পুরুষ স্বামী হয় সে তার স্ত্রীর জন্য খরচ করে, যখন পুরুষ তার মা হয়, মেয়ে মানুষটি বা মেয়ে লোকটি, তখন সে তার মায়ের সেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিধান দিয়েছেন। তাহলে এখানে মৌলিক কথা হচ্ছে এই, ইসলামের সাথে কোনোভাবেই এটা যায় না যে আল্লাহ নারীদেরকে তাদেরকে কম দিয়ে রেখেছেন, তাদেরকে ইমব্যালেন্স করে রেখেছেন, তাদেরকে ছোট করে দেখেছেন। এদেশে সমতা যদি আনতে হয় তাহলে আনতে হবে পর্দার সমতা। যদি সমতা আনতে হয় তাহলে তাদের রক্ষার জন্যে যে সমস্ত, তাদের হেফাজতের ক্ষেত্রে যে সমস্ত বিধানগুলো
অন্তরায় হয়ে আছে সেইগুলোকে আমাদের হেফাজত করতে হবে। ধরুন আমি নারীদেরকে নিয়ে কথা বলি, আমার মাথায় কাপড় নেই, আমি একজন মুসলিমা, অথচ আমি আমার মাথার চুলগুলো ওয়েস্টার্ন কালচারে কাটা, অথবা আমি পর্দা করি না, আমি আবার সালাতও আদায় করি, আমি আবার কখনো কখনো হজ্জেও যাই। তাদের কিছু কথা আমরা কখনো কখনো শুনে থাকি, তাদেরকে যখন পর্দার কথা বলতে যাই বলা হয়, তারা বলে আমরা কিন্তু হজ করে এসেছি। এটা আমি আমল করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তারা বলে বসেন। কিন্তু এই কথাটাও কিন্তু একটা মূর্খতা সুলভ আচরণ। আল্লাহ আমাদেরকে যেমনিভাবে দুনিয়ার জ্ঞানে আমরা শিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞানেও আমাদের ওই সমস্ত বোনদেরকে, মাদেরকে, তাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ কি? কারণ হচ্ছে তারা যখন তাদের কাছে দাওয়াতগুলো না পৌঁছাবে, যখন তাদের কাছে এই মেসেজগুলো না পৌঁছাবে, তারা এই ভ্রান্তির মধ্যেই থাকবে, বা আমরা এভাবে ক্লিয়ার কাট মানে আকীদা বা ধারণা আমরা রাখবো না, সেটা আমাদের জন্য সেটা ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে বিধান দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যে আয়াত দিলেন, কেন বললেন? আমরা যদি এমন মনে করি কোনো পণ্য, যেই পণ্যটা ঢেকে মার্কেটে নিয়ে প্লেস করা দরকার, যেই বিষয়টি মার্কেটে নিয়ে যাব সেটাকে মোড়ক দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে, সেটা যদি উন্মুক্ত রাখি, সেটা যেমন মাছি কীট পতঙ্গ বিভিন্নভাবে সেই বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারদেরকে কিভাবে পর্দার মধ্যে রেখেছেন, সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে কিভাবে পর্দার মধ্যে রেখেছেন, ইসলাম নারীদের কি বিধান দিয়েছে, ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, সেই অধিকারগুলো, সেই পর্দা মেনটেন করে তাদেরকে যদি আমরা বাহিরে বের না করি, তাহলে ইফটিজিং বা আরো যত ধরনের পাপাচার মানুষ কিন্তু এটা করবে। কারণ একজন নগ্ন মহিলা যখন বাড়ি থেকে বের হবে, সে হয়তো মনে করছে না আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি, আমি অফিসে যাচ্ছি, আমি আমার কর্মব্যস্ততা আমি দিন পার করছি, কিন্তু তাকে দেখে যে শত যুবক বা হাজার হাজার মানুষ তাকে দেখলেই যে জেনা হচ্ছে, সে হয়তো এটা জানে না, এক, অথবা জেনেও না জানার ভান করে সে চলে, এর পরিণতি বড় ভয়াবহ। সুতরাং আমরা যদি বলি নারীদের কথা, তাহলে নারী থাকবে পর্দার মধ্যে, সে তার কর্মক্ষেত্র অবশ্যই গ্রহণ করবে, কিন্তু সে পর্দাকে মেনটেন করবে। কারণ কি? যেভাবে আমরা সালাতকে বিশ্বাস করি, যেভাবে আমরা সিয়ামকে বিশ্বাস করি, যেভাবে আমরা পরকালকে বিশ্বাস করি, ইসলামের একটা বিধানকে মানলাম না, আরেকটা বিধান না মানার কারণে সেখানে অনেক ধরনের বিশৃঙ্খলা আসবে। কারণ যে সমস্ত প্রবাসী ভাইরা, কিছু কিছু প্রবাসী ভাইরা বিদেশে থাকেন, তারা আফসোস করে দেশে এসে বলেন আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক ভালো রয়েছে। কারণ ওয়েস্টার্ন কালচারগুলোতে তাদের পোশাকের যে মানে স্বল্পতা বা সীমিত ব্যবহার, সেটা নিঃসন্দেহে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের বাচ্চার জন্য সেটা বড়ই মানে কষ্টদায়ক। সে জায়গা যদি আমাদের দেশে এরকম সাপ্লাই হয়, দিনের পর দিন এসে যায়, আর অভিভাবকরা কোনো ভূমিকা না গ্রহণ করে, এদেশের যারা নেতৃস্থানীয় থাকবেন তারা যদি কোনো ভূমিকা গ্রহণ না করে, তারা যদি মনে করে যে না এদেশের অনেক মানুষ আছে, এটা যদি আমি তাদেরকে নসিহা করতে যাই তাহলে তারা আমরা উল্টো রিয়াক্ট দিবে, এই ভয়ে যদি কোরআনের বিধানকে তারা না বলে, হাদিসের বিধানকে যদি তারা উপস্থাপন না করে, এই বিশ্বাসগুলো যদি তাদের এমন হয়, তাহলে তিনি পূর্ণ ঈমানদার। তার আমলে যেমন ঘাটতি রয়েছে, তার আকীদাতেও তেমন ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখতে চাই ইসলাম কতটা নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, নারী যখন মা হবেন তখন মায়ের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছেন যে আমার সবথেকে উত্তম সাহচর্য, আমার কাছ থেকে উত্তম আচরণ পাবে, উত্তম আচরণ পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তখন তিনি পর পর 3টি বার বললেন উম্মুক উম্মুক উম্মুক, তোমার মা তোমার মা তোমার মা। মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন, মায়ের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিলেন। আমি যখন একজন পরিবারের অভিভাবক, হয়তো আমার ছেলে সন্তান নেই, যারা বিভক্ত করে তারাই, যাদের জ্ঞান থাকে না, জাহিলি সমাজের কিছু মানুষ ছিল, তারা যখন তাদের মেয়ে সন্তান হতো, মেয়ে সন্তানকে তারা এমনটাই মনে করত যে মেয়ের কথা বলাই যাবে না সমাজে, তাহলে মানুষের কাছে আমাকে একটু হেট হতে হবে, আমাকে মানুষ একটু ঘৃণার চোখে দেখবে। তারা জীবন্ত কবর দিত। কেন? কারণ তারা মনে করতো মেয়ে সন্তান মানে এটা একটা অভিশাপ,
তারা মনে করতো মেয়ে সন্তান মানে এটা একটা মানে অলক্ষণ বা এরকম তাদের আকীদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে সেই বিষয়টি যে জাহেলি যুগে ছিল সেটা তিনি স্পষ্ট করেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই যে আয়াত, এটা তারা প্রমাণ করে জাহেলি সমাজ কেমন ছিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন এই প্রথাগুলো সব বিলুপ্ত হলো। তিনি নারীদের অধিকার দিলেন, স্ত্রীদেরকে অধিকার দিলেন। মেয়েদের ব্যাপারে তিনি বললেন, আমি হচ্ছে মেয়েদের বাবা, আমার কোনো ছেলে সন্তান নেই। তিনি মেয়েদের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন আও কামা ক্বাল। এই আয়াত দ্বারা তিনি যে পুরুষদের কোনো পিতা নন, এটা দ্বারা কি বোঝায়? একদিকে যেমন খতমে নবুয়তের দালিলিক একটা ফোকাস দিচ্ছে, ঠিক অনুরূপভাবে আবার তিনি যে মেয়েদের অভিভাবক এটা আরেকদিকে প্রমাণ বহন করে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, যদি কারো দুটি সন্তান থাকে, দুটি মেয়ে থাকে, অতঃপর সেই দুটি মেয়েকে সে শরীয়ত শিক্ষা দিবে, সে তাদেরকে আদব শিক্ষা দিবে, দেওয়ার পরে তাদেরকে বিবাহ শাদী দিবে। এটা যদি এভাবেই দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন্না লাহু সিতরাম মিন্না ও কাম ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুটি মেয়ে উত্তমভাবে প্রতিপালন করার কারণে এই ব্যক্তির জন্য ওটা জাহান্নামের জন্য আর হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। ইসলাম নারীদেরকে অবশ্য মর্যাদা দিয়েছে। এই মর্যাদা আপনি যদি অন্যান্য ধর্মগ্রন্থে দেখেন, আপনি যদি মিরাসি বন্টনের ক্ষেত্রে বলেন, আমাদের আরেকটি যে প্রচলিত ধর্ম এদেশের মানে বিশ্বে রয়েছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম নারীদেরকে কিভাবে উত্তরাধিকার দেওয়া হয়। আপনারা যে সমস্ত বোনেরা বলছেন, যে সমস্ত ভাইয়েরা বলছেন যে উত্তরাধিকার মুসলিমদেরকে কম দেওয়া হয়, ঘাটতি করা হয়, তাদের কম দেওয়া হয়, আমরা আগের একটা উদাহরণ দিয়েছি। একই নারী তিনি বাবার বাড়িতে পান, একই নারী যদি তার ছেলে মারা যায় তাহলে মেয়ে আবার মা হিসাবে পান। একই নারী তার যদি স্বামী মারা যায় তাহলে স্বামী মারা যাওয়ার কারণে সন্তান থাকলে তিনি 8 ভাগের 1 ভাগ পান স্বামীর সমুদয় সম্পদ থেকে। আর যদি স্বামীর সন্তান না থাকে বা তার সন্তান না থাকে তাহলে সেখানে পেয়ে যান 4 ভাগের 1 ভাগ। তাহলে আবার সাথে সাথে তিনি মোহরের একটা বিরাট অঙ্ক কম বেশি তিনি পেয়ে যান। আবার পক্ষান্তর যদি আমরা বলি, হিন্দু ভাইদের যে হিন্দু ধর্ম, সেখানে কিন্তু তাদের একসাথে দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে তাদেরকে দেওয়া হয় না। আপনি বাংলাদেশে বলছেন এই কথা, তাহলে ভারতের মুসলিমরা সেখানে কি বলবে? ভারতের হিন্দু যদি আপনি মানুষ হতেন তখন সেটা আপনি কি বলতেন? সুতরাং শরীয়তটা বুঝতে হবে। আমি যখন মুসলিম, আমাকে যে মরতে হবে, আমাকে যে পৃথিবী থেকে যেতে হবে, আমার যে গাইডলাইন, দ্য বেস্ট গাইডলাইন দিয়েছেন আল্লাহ কুরআনুল কারীম, এ সম্পর্কে আমার জ্ঞান নেই মানে আমি পূর্ণ মুসলমান এখন হতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আমার জ্ঞান নেই মানে আমি এখনো পূর্ণ মুসলিম হতে পারিনি। আমাকে যত সাধ্য আমাকে চেষ্টা করতে হবে সেদিকে আগানো, সেটা জানার, তবেই না আমি আমার এই জানার মন মানসিকতা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেন এই কথা বললেন? আমরা মনে করি এটা মনে হয় শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের ফজিলত বর্ণনা করা হয়েছে। না, আপনার আমার একেবারে মৃত্যু অবধি আমি আপনি যতদিন ইলম অন্বেষণ করব, জ্ঞান অর্জনের জন্য আমি চলবো ফিরবো, নিয়ত যদি থাকে আমি জ্ঞান অর্জন করবো। আজকে যদি এমন মনে হয় যিনি খতিব সাহেব আসবেন, যদি তিনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কথা বলেন, সেখান থেকে আমি কিছু মেসেজ নেব, সেখান থেকে আমি কিছু মেসেজ নিয়ে সেটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব, এরকম নিয়ত যদি থাকে, এই নিয়তে আসতে যে আপনি প্রতিমধ্যে মারা গেছেন, আপনার নিয়ত ঠিক থাকার কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাকে জান্নাত দিবেন। কারণ আপনার নিয়তটা ছিল যে আমি খতিব সাহেবের মুখ থেকে কিছু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কিছু মেসেজ নেব, সেটা আমি নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম বিভিন্নভাবে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দ্বারা, ইসলামী বিধান দ্বারা তাদেরকে মর্যাদা দিয়েছেন। সে যেমন বিবাহের মাধ্যমে অধিকার পায়, সে যেমন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে অধিকার পায়। আমরা কিছু কিছু ধর্মের বিষয়ে জানি, কখনো কখনো সতীদাহ প্রথা, আবার স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে এই পৃথিবী থেকে বিদায় নিতে হতো, কিন্তু ইসলামে এরকম কোনো বিধান ছিল না। যদিও কেউ কেউ এই বিধানটাকে চেঞ্জ করেছে তাদের মধ্য থেকেই, তো এই বিধানগুলো কিন্তু ইসলামে ছিল না। ইসলাম নারীকে কিন্তু এই অমর্যাদাকর বা হীনকর বা তাকে এই অমর্যাদাকে ইসলাম কিন্তু দেয়নি, কখনোই না। ইসলাম নারীকে সম্মান রেখেছে, কখনো বা মায়ের মা হিসাবে, কখনো বা বোন হিসাবে, কখনো বা স্ত্রী হিসাবে তাকে যত সর্বস্ব সম্মান তাকে দিয়েছে। এবং সর্বক্ষেত্রে বাবা হেফাজত করবেন মেয়েকে, স্বামী হেফাজত করবেন স্ত্রীকে, ছেলে হেফাজত করবেন মাকে। এই দায়িত্বগুলো একের পর এক তাকে চেঞ্জ করেছে ওই একই ব্যক্তি
তার বিভিন্ন সময় বিভিন্ন জন দায়িত্ব নিয়েছে, তার মানে সে বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন ঝুঁকি থেকে আলহামদুলিল্লাহ সর্বদা মুক্ত হয়েছে। কেন এই বিধান? যেন মানুষের মাঝে ব্যালেন্স আসে, মানুষের মাঝে সমতা আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো পুরুষের মাঝেও যেমন দিয়েছেন, নারীদের মাঝেও তেমন দিয়েছেন। এখন যদি আমি বলি যে না, সব ক্ষেত্রে সমতা আনতে হবে, না, আপনি আমি কখনোই পারবো না। গর্ভধারণ করে মায়েরা, পুরুষেরা গর্ভধারণ করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নেতা হবে পুরুষ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। মাতব্বরি করবে পুরুষ, এটা আল্লাহ কোরআনে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন জাতির কল্যাণ, কোন জাতির মঙ্গল, কোন জাতির কোনো ভালো কিছু বয়ে আনবে না যারা তাদের নেতা বানাবে মহিলা, যারা তাদের নেতা বানাবে মহিলা। এই আয়াতকে, এই হাদিসকেও আমাদেরকে সামনে রাখতে হবে। এই হাদিসটা আমল করার চেষ্টা করতে হবে। এমনটি নয় হাদিসের পাতায় থাকবে, আমি আমার মতো জীবনযাপন করব, এমনটি যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। স্ত্রীকে মর্যাদা দেওয়া হয়েছে মোহরদানের মাধ্যমে। আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি বলছেন খয়রুকুম লিআহলিহি, আরে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আরে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আনা খয়রুকুম লিআহলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো, আমি কিন্তু আমার স্ত্রীদের কাছে আমি সর্বোত্তম। আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম, আর তোমাদের মধ্যেও সর্বোত্তম সেই যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুতরাং এখানে স্ত্রীর মর্যাদা যদি রক্ষা না করি, তাহলে কোনো স্বামী কিন্তু সর্বোত্তম স্বামী হতে পারে না। তার মর্যাদা রক্ষা করবে, তাকে হেফাজত করবে, তার হক তাকে বুঝিয়ে দিবে। কেমন ভাবে বুঝিয়ে দিবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, আমরা মনে করি শুধু রান্না বান্নার কাজটা মনে হয় পুরুষেরাই করবে না, নারীরাই করবে। পুরুষের যদি সময় থাকে তাহলে পুরুষ ও নারী রান্না বান্নার ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন। এমনটি মনে করবেন না রান্না বান্না তো মহিলাদের কাজ, এমনটি মনে করা যাবে না সন্তান কান্না করছে, সন্তান ধরবে তো মহিলারা। যদিও যারা সচেতন, যারা সজাগ, যারা এই ব্যাপারে জানেন যে স্ত্রীকে সহযোগিতা করতে হবে, যারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে অবস্থান করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তিনি আমার বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, আর যখন আবার সালাতের সময় হতো তখন তিনি সালাতে চলে যেতেন। তিনি বাড়িতে সহযোগিতা করছেন, হঠাৎ করে ফাইদা হাজারাতিস সালাহ, যখন সালাতের সময় হয়েছে তখন তিনি চলে যেতেন। এটা দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা একজন স্বামী তার স্ত্রীকে ঘরের কাজেও সহযোগিতা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। একজন স্ত্রীকে তার স্বামী কিভাবে দেখবে? আমরা জানি যে প্রত্যেকটা ভালো কাজ সাদাকা স্বরূপ, প্রত্যেকটা ভালো কাজ সাদাকা স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা দিবা, ফি ইমরাতিক ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার স্ত্রীর মুখে এক লোকমা দিবে, একটু খাবার দিবে, এটাই তোমার জন্য সাদাকা। তাহলে ইসলাম উদ্বুদ্ধ করেছে স্ত্রীকে খাওয়ানো, ইসলাম উদ্বুদ্ধ করেছে মেয়েদেরকে অধিকার দিতে, ইসলাম উদ্বুদ্ধ করেছে মাকে অধিকার দিতে, ইসলাম বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে। কোনো মা যদি গর্ভধারিণী অবস্থায়, তার গর্ভপাতের পূর্বে ওই অবস্থাতে প্রেগনেন্সি ফ্যাক্টে তিনি যদি মারা যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা বলেছেন। এটা কে দিয়েছে? কোন ধর্ম দিয়েছে? ইসলাম সর্বদা নারীদেরকে অধিকার দিয়েছে। যদি কেউ এখন এসে প্রশ্ন করে না ইসলাম ইমব্যালেন্স করেছে, এটা ব্যালেন্স করেনি, তাহলে বুঝতে হবে তার জ্ঞানের মধ্যে ইমব্যালেন্স রয়েছে, তার জানার মধ্যে ইমব্যালেন্সিটি রয়েছে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে প্রিয় ভাই। আমরা যে বিষয়টি বলছিলাম, তো যারা এই সমস্ত কথাগুলো বলছেন তারা না জেনে বলছেন, আমরা ধরে নিচ্ছি। আর যদি জেনে বলেন তারা মুসলিম হলেও তারা কিন্তু মুসলিম মানে ইসলামের খাতা থেকে তারা বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের উত্তম ভাবে আমরা উত্তম স্বামী হতে পারি, আমরা যেন উত্তম বাবা হতে পারি, আমরা যেন উত্তম অভিভাবক হতে পারি, আমরা যেন উত্তম অভিভাবকের দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা লজ্জার কথা যেটা, সেটা হচ্ছে তাদের মধ্যে আরেকটা কথা যেটা তারা বলেছেন, যারা ব্যভিচারিণী মহিলা, যারা যৌনকর্মী, তাদের যৌন কর্মের মানে সার্টিফিকেট বা লাইসেন্স দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এটা কতটা মানে মানুষের কাছে মানে খারাপ লাগতে পারে, কতটা নারীদের কাছকে দেখবেন নারীর অধিকার নিয়ে যদি কেউ কথা বলে তার কথা বলা উচিত,
বিভিন্ন পণ্যের গায়ে 100টা পণ্য আপনি বাজার থেকে নিয়ে আসবেন, 100টা পণ্যের দেখবেন 95% পণ্যের গায়ে নারীদের নগ্ন ছবিগুলো দেওয়া আছে। এটা দ্বারা কি নারীদেরকে অপমান করা হচ্ছে না? অবশ্যই অপমান করা হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে। এটা পশ্চিমা বিশ্বের একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এগুলো নগ্নতা ছড়িয়ে দিচ্ছে তারা নিঃসন্দেহে জাহিলি কর্ম করছে। জাহিলি কর্ম করে সালাত আদায় করে লাভ নেই, সিয়াম পালন করে লাভ নেই, বিভিন্ন ভালো কাজ করে লাভ হবে না যদি জাহিলিয়াত আমরা ছাড়তে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি কেউ বলে যে যৌন কর্মের সার্টিফিকেট দিতে, এটা নিঃসন্দেহে কথা বলতে গেলেও কিছু কিছু কথা মাঝে মধ্যে বলতে হয়। এই কথাগুলো বহুবার এদেশের মাটিতে উচ্চারিত হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে হাদিসটি সহিহ বুখারীতে নিয়ে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে মাহরুল বাগী, অর্থাৎ ব্যভিচারিণীর ব্যভিচার। এটা হারাম ঘোষণা করেছেন। কেন হারাম হবে না? হারাম তো অবশ্যই হবে। তার ইজ্জত, তার সম্মান, তাকে নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই নিষেধ করে দিলেন। সুতরাং এটা যদি আমরা এরকম কিছু জানতে চাই, এরকম কিছু মানতে চাই, এই আকীদা পোষণ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এটা নিঃসন্দেহে বড় অপরাধ হয়ে যাবে। যে হাদিসটি আমরা শুরুতেই বলেছিলাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন কোন বিষয়গুলো? একটা বিষয় যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে সামানিল কাল, অর্থাৎ কুকুরের মূল্য, কুকুর বেচাকেনা করতে তিনি নিষেধ করেছেন। যদিও কুকুর বেচাকেনা আমাদের মুসলমানরাই করে। কুকুর তিনভাবে কুকুরকে মানে সাপোর্ট দেওয়া যায়, কুকুর পোষা যায়। একটা হচ্ছে যদি আপনার বাড়ি পাহারা দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কুকুর পুষতে পারেন, বা কেউ কুকুর পুষতে পারে। ছাগলের কোনো একটা খামার রয়েছে, গরুর কোনো বা উটের কোনো খামার রয়েছে, সেই ক্ষেত্রে কুকুর পোষা যায়, সেটা প্রোটেকশন দেওয়ার জন্য। আর একটা হচ্ছে শিকারের ক্ষেত্রে, শিকার করার ক্ষেত্রে, শিকার সেই কুকুর কিন্তু প্রশিক্ষিত কুকুর হতে হবে, ট্রেন কুকুর হতে হবে। তারপরে তাকে বিসমিল্লাহ বলে প্রেরণ করতে হবে। তারপরে যদি সে কোনো শিকার ধরে নিয়ে আসে তাহলে সেটা খাওয়া যাবে। এটা এতটুকু শরীয়তে দেওয়া আছে। কিন্তু আমরা যদি কুকুর দেখবেন ওয়েস্টার্ন কালচারের মতো কুকুরের বাচ্চা, মানে উনি অনেক এলিট পারসন, ওনার মেয়ের কোলে একটা কুকুর আছে, ওনার বউয়ের কোলে একটা কুকুর আছে, এটা কিন্তু নিঃসন্দেহে শরীয়তের লঙ্ঘন। এই কুকুর বিষাক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বার ধৌত করতে হবে, 7 বার। যদি কুকুর চাটে কোনো পাত্র, উলাহুন্না বিতুরাব, প্রথমবার মাটি দিয়ে মানে সেটাকে ধৌত করতেই হবে। পৃথিবীর হাই লেভেলের কেমিক্যাল দিয়েও পরিষ্কার করলে সেটা পরিষ্কার হবে না যদি না মাটি দিয়ে প্রথমবার পরিষ্কার করা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে মাহরুল বাগী, সেটা হচ্ছে ব্যভিচারিণীর ব্যভিচার থেকে উপার্জিত সম্পদ। সুতরাং যারা এটা বলছেন নিছক মূর্খ 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 সুলভ আচরণ করেছেন, এটা নাম কস্তে মুসলিম, আসলে প্রকৃত মুসলিমের পরিচয়টা নয়। তৃতীয় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুলওয়ানিল কাহিন, সেটা হচ্ছে গণকের গণকগিরি। যারা গণকের কাছে যায় তাদের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। তারা যদি তওবা করে সেই বিষয়টি ভিন্ন, তারা যদি তওবা করেন তাহলে সেই বিষয়টি ভিন্ন। না করে আমার একটা আংটি হারিয়ে গেছে, আমি চলে গেছি গণক ঠাকুরের কাছে, যে বলছে আমার আংটিটা দেখেন তো, আপনি বাটি চালান দেন, চুল চালান দেন, মাটি চালান দেন, কত চালান ব্যবস্থা করি। কেউ কেউ আবার বলে ভাই ওরা তো সত্য কথা বলে, তাহলে কি করব? হ্যাঁ, তারা তো আড়ি পাতে, তারা তো কান পাতে। শয়তানরা আড়ি পেতে পেতে তার কাছে কিছু দিয়ে দেয়, সে 100টা মিথ্যার সাথে 2টা সত্য বলে। আপনি আমি মনে করি না আসলেই তো বিষয়টা সত্য। বিষয়টা কিন্তু এমন নয়। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মৌলিকভাবে বলছিলাম যে ইসলাম অবশ্যই নারীকে মর্যাদা দিয়েছে। ইসলাম অবশ্যই নারীকে শত শত বা কখনো কখনো শতভাগ ছাড়িয়ে অধিকার দিয়েছে। যারা অধিকার নিয়ে কথা বলছেন তাদেরকে ইসলামকে আগে রিসার্চ করা দরকার, তারপরে নিয়ম করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এদেশের মানুষের কাছে মেসেজ দিতে চাই যে নারীদের অধিকার ব্যাপারে কোরআন কি বলেছে, নারীদের অধিকার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দৃষ্টান্ত রেখেছেন, সেই বিষয়গুলো আগে রিসার্চ করা দরকার, আগে গবেষণায় আনা দরকার, তারপরে নারী অধিকার নিয়ে কাজ করা দরকার। নতুবা মুখ দিয়ে এমন কোনো কথা বলবে যেটার কারণে আমি মুসলিম হয়েও জাহান্নামী হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।